হে দরদি মুর্শিদ আমার পানের কান্দান মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা করা যায় নিদান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি
জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি প্রার্থনা নিদান কালে বন্ধু তুমি কৃপা চাই সুদৃষ্টির কাছে আবার পথ থেকে তোমার পীড়িতের কারাগারে তুমি আমার রাখবে গো দয়াল বাজান তোমার পীড়িতের আবার
ইচ্ছে তাই বলো না, মনে যাচ্ছে তাই করো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছে। এই শক্তিটাকে ভালো কাজে ব্যবহার করতে, বিন্দু পরিমাণ যদি আমি অপব্যবহার করি, শক্তি পেয়ে, আমি যদি ক্ষমতা পেয়ে, স্বাধীনতা পেয়ে স্বাধীনতার স্বেচ্ছাচারিতা পরিণত করি, আল্লাহ বলে আগামীতে তোমাকে আমি আগেই ক্ষমতা দেব, আমি তোমাকে কাঙ্গালের চেয়ে কাঙ্গাল করবো, কারণ তুমি আমার দানকে সেটা সম্মানিত ভাবে রক্ষা করতে পারো। এই জন্য বাবা, ক্ষমতা পাওয়া বড় কথা না, এটাকে রক্ষা করে চলাটাই সবচেয়ে বড় কথা। আমাদের নাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব ইনসান। ইনসান কেন বলা হয়েছে? যেহেতু আমাদের মাঝে ইনসান, যে ইনসান শব্দটা আমি ধারণ করতে পারবো এবং সেভাবে আমি চলবো, তাহলেই আমি ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে পারবো। আরেকজনের বিচার করার জন্য আমার নিজের বিচার নিজে করে যেন চলতে পারি, তাহলেই আমার ইনসানের কুল রক্ষা হবে। মানুষ এই যে ২১,৬০০ টাকার দম আসে যায়, হিসাবের দম নিয়ে আসছি, তাকে স্মরণ করি না, বিফলে কাটা দেয়। তাই আমি যদি সেই দমের ঘুষের মান না রাখতে পারি, তাহলে আমি অমানুষ। মানুষ মান ঘুষ যে নাকি এই ঘুষের মান রাখতে পারে, সেই তো তাই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই জন্য বরাবর বলে থাকি, হায়াতে মুলাকাত, দেখে থাকলে সাক্ষাৎ, কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ তার বাসায় আসে। প্রায় 50 বছর হয় আপনাদের মাঝে আসা যাওয়া, এর ভিতরে কত বন্ধু বান্ধব, কত ছাত্রী, কত আপনজন বিদায় হয়ে সেই মুখগুলি আর দেখি না। তাই সত্যিকার অর্থে আমরা যত কিছু ভাবিয়া বলি, আমাদের নাম হলো মুসাফির। এটা স্থায়িত্ব জায়গা না, দুনিয়াটা অস্থায়ী। দুনিয়ার মশামশি ঘুরে গেলে ফিরে আবার মালিকের কাছে আমাদের সেই কর্মটাই করতে হবে। দুনিয়ায় ছিলাম না, থাকতে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে 3 মাস পর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন রাহমাতুল আলামিন করে। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার দয়াল নবীর নাম রাহমাতুল আলামিন। জগৎ সংসারের যত প্রকারের রহমত আদান প্রদান, সেটার মাধ্যম হলো আমার পেয়ারা আহলে বায়াত পাকপাঞ্জাতনের সম্মান গুণগান যেন করে ধারণ করতে পারি। বিশ্বের উলিয়া দর্শক সকল দরবারে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের দেখিয়েছে, বাংলা মায়ের করে শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। এই দুলাল চানের বাড়িতে আমার দয়াল বাবা দয়াল চাঁদ রাহমাতুল্লাহ আলাইহি অবস্থান, রুহানি উপস্থিতি। তাই সেই রুহানি উপস্থিতির আশিকানের যে মিলনের আনন্দ, সে আনন্দকে ভাগাভাগি করার জন্য আজকে সবাইকে দাওয়াত করা। এটা উলিয়া উলিয়ার মাটিতে, আল্লাহর ওলির মাটিতে, স্থানে যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ নিরাপদ, এটার হেফাজত আল্লাহ। যেখানে 40 জন মানুষ থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে। আর যেখানে একজন ওলি থাকে, আল্লাহ বলে আমার ওলির উসিলায় আমি সবার মাঝে আমি রহমত বিতরণ করি। তাই আমাদের সেই আদবী মনটা নিয়ে থাকতে হবে। আমি দয়াল চাঁদ দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি। আমি শ্রদ্ধা রাখি প্রধান অতিথি জনাব কাজী শহীদুল্লাহ চেয়ারম্যান বিত্তারা ইউনিয়ন, বিশেষ অতিথি জনাব স্বাধীন মোল্লা সভাপতি বিত্তারা ইউনিয়ন, জনাব মোহাম্মদ শামীম হোসেন খান
বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম নাদিম, সিনিয়র সহ-সভাপতি তারা ইউনিয়ন বিএনপি, জনাব আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নজরুল ইসলাম কাজল সভাপতি, জনাব আইনুল মেম্বার, জনাব শেখ আনোয়ার হোসেন মোশাররফ পৌরস কমিটি, জনাব আয়োজনে বিল্লাল হোসেন, মোহাম্মদ সাদিক, ওলাদার ও শেখ দেলুপা। আমি সবার সাথে আমি পাপি আমি পাপি বড় Thank you.
আছে বদর পুরে ডাকি আমি দয়াল কানকে গানের সুরে বিক্রমপুরে কদম মস্তান কদম চান্দু আছে হাজার ভক্তি দরবারেতে আমার পাখির সাধুর কাব্যবারে ভক্তি আমার জয় পাখি এই কাব্যবারে ভক্তি আমার জয় আমার দয়াল চান মস্তান বাবা ভক্তি হাজার দরবারেতে ভক্তি আমি পৌঁছাইলাম বার সাধক শিশার শ্রীনগরে ভক্তি জানাইলাম নুরুল্লাহ ফুলশা নাইশা বাবা তোমায় ডাকিলাম রাহাতানিশা গনিশা বাবা চান্দুষা নরনিশা হাজার ভক্তি রাখি আমি চরণের আশা হাসানিশার তার দরবারে ভক্তি জানাইলাম আছে আমার কোয়ানিশা ভক্তি পৌঁছাইলাম শিলিয়া ভক্তি জানাইলাম ইমামুদ্দিন সৃষ্টি বদ্ধ দিয়া ভক্তি পৌঁছাইলাম আমার কামাল সাহের কাতরে ভক্তি দিলাম দিয়া মোমাই কারণ হাতে চান মাইকার করে দিয়া ভক্তি জানাই এই সবাকে চারি ভান্ডার জয় জহির সৃষ্টির তার দরবারে ভক্তি আমার নয় আমার বদর সৃষ্টির নাম দুনিয়া ভক্তি পৌঁছাইলাম আমি ভক্তি পৌঁছাইলাম দরবারেতে হাজার ভক্তি পৌঁছাইয়া দিলাম আব্দুল হালিম সৃষ্টি নিজামী বাবা ভক্তি আমার হাজার ভক্তি দরবারেতে আমার দিয়া যায় এই সবাতে শরীয়ত সরকার বাবাজি তাহার প্রতি ভক্তি আমি সবাই দিতেছি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাইলাম আমার শাহজালাল শাহ করা তোমায় ডাকিলাম বন্ধু মাতা বন্ধু পিতা অন্তরের ক্ষমতা তার নাম কি আব্দুল রহমান একেবারে আমি বন্ধু কত মুস্তাদ রহমান দিয়া দ্বিতীয়ত রাইতা চরণে যাই ভক্তি দিয়া জন্মস্থান মাদারি আমার শীত করে বর্তমান ঢাকা জেলায় কান্দার মেঘে থানা এই কথাই তোর ঠিকানা আমি পাখি বড় আমার দয়ালে
সম্মানিত আজকের গানের আশেকার দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের নির্ণয় করেছে। পালাটি চলবে আজকে গুরু এবং শিষ্যের পালা। গুরুর দায়িত্ব আমাকে দিয়েছে, শিষ্যের ভার যার কাছে অর্পণ করলেন তিনি বাংলাদেশের অত্যন্ত প্রবীণ একজন গায়িকা, আমার খুবই আত্মার মানুষ, প্রিয়জন। কারণ জ্ঞানী ব্যক্তি যত বয়স হয় তত তার জ্ঞানের ধারা আরো বাড়ে। যতই বয়স বেশি হবে ততই জ্ঞান তার আরো বাড়বে। গুরু শিষ্যের পালা নিয়ে আমরা দুইজন পালাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। মালিকের কাছে, মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। গুতে হলো অন্ধকার, রোতে রোশনাই কিংবা আলো। যিনি এই মানব দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেয় তিনি হলো গুরু। গুরুটা হলো দুইটি ভাগে ভাগ, একটা গু আর একটা রূপ। রোতে রোশনাই বা আলো, আর গুতে হলো অন্ধকার। আমার দেহে যিনি অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবেন তিনি আমার পীর। হলো ফার্সি ভাষা বাংলা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শায়েখ, নায়েব রসুল, শিক্ষক, রাস্তা দেখানোওয়ালা, মুর্শিদ। আরবি ভাষা যিনি একজন কামেল মুর্শিদ পায় নাই, সূরা কাহাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে আমি তার চক্ষু দুটি অন্ধ করছি, শতবার চেষ্টা করলেও আমার সূক্ষ্ম রাস্তা সে খুঁজে পাবে না। আর যার তিলের মধ্যে মোহর মারছি, যার তিল আমি আল্লাহ জীবনকার মতো মোহর মেরে দিয়েছি, শতবার চেষ্টা করলেও সে গোমরা থাকবে, প্রস্পষ্ট থাকবে। যিনি অলি পর্যায়ে মুর্শিদ পাবে না, সে চোখেও দেখবে না, তার অন্তরের মোহরও খুলবে না। তিনি হলো একজন হাক্কানি কামলেওয়ালা পীর। সেই মুর্শিদের দরবার আমি তো আসলে মুর্শিদ না। প্রকৃত পক্ষে আমি পালা গানে দাঁড়িয়েছি, আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রাই ভুল, আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা করে দেবেন, এটা আমার আশা। গুরু শিষ্যের পালা নিলে পরে অনেক আলোচনা হয়, যিনি গুরুর দায়িত্বে থাকে তার অনেক উপদেশমূলক কথা বলতে হয়, আর যিনি বেশি কথা বলে তার এই দিক সেদিক হইতে পারে। কারণ যে বলে তারই ভুল হয়, যে বলে না তার কোনো দিন। আল্লাহ তার পবিত্র কালামে প্রমাণ করছে। আল্লাহ বলে হে আমানু, আল্লাহ বলছে হে বিশ্বাসীগণ, হে মানুষ, হে আমার বান্দা বান্দি, তোমরা মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। মুসল অর্থ দিন, মান অর্থ সমর্পিত, দুটি সংজ্ঞার একটি ভাবে পরিণত হয়ে গেছে। মুসল দিন, মান সমর্পিত, তার দিন সমর্পণ হয়, তিনি হলো মুসলমান। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর রাহে আল্লাহকে হাজির নাজির জেনে একজন কামেলিন পীরের দরবারে আত্মসমর্পণ করে, তিনি হলো খাঁটি মুসলমান। কবি জালালউদ্দিন খান সাহেবের একটি বাণী আছে, হাত পানিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পাপে ভরা অঙ্গ কর সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে বড় করিস না। মানুষ হওয়া কি এত সহজ?
তাই সেই বলছে যার ইনসাফ আছে, মান আছে, হুশ আছে, তিনি হলো মানুষ। এই মানুষ ভজনা করলেই সোনার মানুষ হওয়া যায়। এই জন্য আত্মসমর্পণ করতে হয় আল্লাহর রাহে। একজন মুর্শিদের চরণ কমলে তিনি বিসর্জন দেয়, তিনি আত্মহতি করে। আমি লালন সাহেবের একটি গান গাবো। এই গানটি সার্বজনীন। যদি আপনারা একটু সুন্দর পরিবেশ দিয়েছেন, অনেক ভালো লাগছে। দয়াল বাবা তাৎমস্থানের দরবারে আমরা আসছি। ঘরের ভিতরে বাবা কথা হয়। তাই মানুষ এই গানটি
আমি এই জন্য গাইলাম, এই গানটা সার্বজনীন, সবার জন্য। মানুষ ভাজিলেই শোনার মানুষ, মানুষ হারাতে পারে তুই, মূল হারাবি মূল। এ কুল ওই কুল পাবে না কোন কুল, যদি পাই সে গুরুকুল। গুরুকুলে স্থান স্থিতি হয়, গুরুকুলে যার জায়গা হয়, তাই যাবে মর এ কুলমান, তাতে ক্ষতি নাই, যদি আমার জন্মস্থান আমি পাই। তাই মানুষ হইতে হবে, মানুষের ভজনা করতে হবে, জাতের মানুষ হইতে হবে, আত্মহতি করতে হবে, কলেমার দামে বিক্রি করতে হবে এই মানব দেহটা। কারণ মুর্শিদের কাছে আত্মহতি দিয়ে নিজেকে চিনতে হবে। রাসূল পাক বলেন, আমার মাওলা আলী থেকে এই কথাটা চলে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে মানো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। মুরিদ কেন হতে হয়? চারটি কারণে মুরিদ হইতে হয়। তার একটা কারণ হলো নিজেকে নিজে চেনার জন্য। আমি যেন আমাকে চিনতে পারি, এক নাম্বার। দুই নাম্বার, আমার রুহটা যেন ইনসানের কামেলের দরজায় গিয়ে পৌঁছায়। ইনসানের কামেলের দরজায় যখন রুহ চলে যাবে, আমার আর মানুষ জনম ধন্য হয়ে যাবে। তাই দুইটা কারণ। আর তিন নাম্বার হলো আমার যেন ধরা বেদি মৃত্যু না হয়, আমার যেন ধরা বেদি মৃত্যুতে আমি না মরি, আমি যেন ধরার ঘাট থেকে উদ্ধার হইতে পারি। আর আমি যেন নিজেকে নিজে চিনতে পারি। আর এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু, বাবাজি অপরাধ মাফ করবেন, আমি শরীর সরকার দাঁড়িয়ে গান গাইছি। আমার দেহের মধ্যে অনেক কিছু আছে, হাড্ডি, রস, চামড়া, চুল, মগজ, পেশা, কিডনি ইত্যাদি ইত্যাদি। সমস্ত কিছু কেটে কেটে বের করে আলাদা আলাদা করা যাবে। আমি জাতীয় তৈরি হলাম, তাকে কেটে বের করা যাবে? তাকে কখনো কেটে বের করা যাবে? ওটা আমার মধ্যে আছে, কিন্তু ওটা কেটে বের করা যাবে, ওটা কেটে বের করা যাবে। এটা হলো দেহের মূল সত্তা, গুরুত্বপূর্ণ বস্তু। গুরুত্বপূর্ণ বস্তু যেটা, এটা যেন আমি কখনোই যেন অন্যায় কাজে ব্যবহার না করি। আমার গুরু পাঠে যাইয়া, আমার গুরুর দরবারে যাইয়া আমি যেন ওহামিদের মধ্যে সংরক্ষণ করতে পারি, ওটার সাধন যেন জানি, ওটার ভজন যেন জানি, আমি যেন জড়ার ঘাটে না মরি। এই জন্য গুরুত্বপূর্ণ যিনি রক্ষা করতে পারে তিনি হলো গুরু। যিনি রক্ষা করতে পারেন নিজের তা না, মুখের কথায় আরেকজন একটা রক্ষা করাইতেও পারে, তিনি হলো গুরু। সর্বজান্তা, সব জানে গুরু। গুরু কিন্তু দেহদারি নয়, রমেশচন্দ্র শীলের দান। গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড ভয় গুরু, পূর্ণ ব্রহ্ম আনন্দময়। এই ভ্রমণদয় তোর পরে দেখবি নামে কত ফল, গুরু নামের বিশ্বাস করে চল। যার ভিতরেও বিশ্বাস, বাহিরেও বিশ্বাস, যিনি গুরুত্বপূর্ণ রক্ষা করতে পারে, করাইতে পারে। এইসব কারণে আত্মসমর্পণ করতে হয়। যিনি রাস্তা দেখানো আলা, আল্লাহকে দেখানো আলা, রসুলকে দেখানো আলা, রসুলের প্রেম নিজের মধ্যে মহব্বত করে রাখা, আর দয়ালের ছবিটা নয়ন ভরে নয়ন
নয়নে নয়নে রাখা, এইসব বিষয়ে যারা রাখতে পারে তারাই হলো গুরু। গুরু যিনি সর্ব গুরুত্ব যার মধ্যে বিরাজ করে, দেখার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, আর গুরুত্বপূর্ণ বস্তু যিনি রক্ষা করতে মানুষ সারা বন্ধে আমার সামনে দেখবি অন্ধকার, মানুষ আমার সামনে দেখবি অন্ধকার, আর মানুষ সারা বন্ধে আমার সামনে দেখবি অন্ধকার, মানুষ আকার ধরলেই তোর মানুষ আকার ধরলেই তোরবি, তোকে ধরলে সোনা মানুষ ছবি আমার সোনার মানুষ ছবি। যিনি পালা ঘোষণা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, আমি তাকে শ্রদ্ধা জানাই, সকলের কাছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানি। আমার মন থেকে আর একটা গান আমি গাব, যদি ত্রুটি বিচ্ছুতি হয় মার্জনা করে দেব। এটাও গুরু পাঠের গান, উপদেশমূলক গান, বৃহত্তর ময়মনসিংহের কবিতা নজরুল খাঁ সাহেবের একটি গান। শুদ্ধ আনন্দে প্রাণেও খেলাই নাম নিলে হয় দেহ। এটা বান্দার কাছে আল্লাহর নাম, উম্মতের কাছে রাসূল পাকের নাম, আর একজন ভক্তের কাছে তার গুরুর নাম, সন্তানের কাছে তার মা এবং বাবার নামের বলে নাম নিলে হয় আনন্দে প্রাণে খেলায়, নাম নিলে হয় দেহ।
নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব ছিল খুবই নাম ধরছিল খুবই শক্ত মানে নাম ধরছিল খুবই শক্ত আমাদের শাশুড়ি একটা বাবা দুয়ারের সন্তান আমাদের সুমন বাবাজি সে আমার ওই শিষ্য মেয়ে মাহিয়ার এই গানের সন্তুষ্টি 200 টাকা পায় অনেক কাম হয়ে গেছে এখন পালাটা তো অনেক চমৎকার পালা মনে মনে এরকম একটা পালাই আমি চাইছিলাম মনের মতো কে যাবে সাজতে পারি আর যে যারে ভালোবাসে হ্যাঁ একটু শেষে বেশি ওই গ্রামের পোলা আর আপনার পোলার লগে যদি একটু কাজ হয় ওই পোলা রেখে তো আপনি মারেন না মারলে দুইটা নিজের পোলারে মারাও লাগে মাইরা করে আমার আজকে আমার পোলারে আমি পাইছি এমন ভালো কাম আপনারা করছে কোনো ভালো কাম হয় না
মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে যে গুরু ভজিবে সে। মা গুরু যদি আপনাকে 10 মাস 10 দিন গর্ভে না রাখতো, আর সে যদি নিরাপদে না থাকতো, যদি 2 স্তনের 32 ডালের দুধ না খাওয়াইতো, তাহলে এই দেহ শক্ত হইতো না। আর দেহ যদি শক্ত না হইতো, ভক্ত হইতো। সেজন্য মায়ের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। ওই জন্য আল্লাহ বলে যে কখনো কোন সন্তানকে মা সন্তুষ্ট হইয়া যদি ওলি কইয়া হারায়, তাহলে আমি আর না দিয়া পাই। মায়ের পাওয়ারটা এত বেশি। আর মাকে বলা হয়েছে জান্নাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। মায়ের এই জান্নাতের মতো আমরা সবাই ছিলাম। গরম নাই, ঠান্ডা নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই, পায়খানা নাই, এর চেয়ে জান্নাত আর কি আছে? ওখান থেকে দুনিয়ার মধ্যে আমরা চলে আসি। তো সেজন্য বলা হয়েছে যে মায়ের ঋণ কোনোদিনই কোনো সন্তান শেষ করতে পারে। এই কথাটুক তো অবশ্যই সবার স্বীকার করা দরকার। মা কিন্তু চির দুঃখী বাবা, মা কিন্তু কোনো জায়গায় সুখ নাই। বাপের বাড়ি আসছিল হলো কামকাজ করা লাগছে, শ্বশুর বাড়ি যায় করার লাগে। আবার যদি বুড়ো হয়ে যায়, মায়া পোলার পোলা পানায় হেডির ঘুম উঠতে এই দূরে থাকে মায়ের তো জিরানের লেগে যায় মায়ের ভাই। মায়ের ভাই মায়া করছে আবার একটু আরাম দিয়ে আমি একটু আরামে একটু ঘুমাইতে পারি। তো সেজন্য এই দুঃখিনী মায়ের মনে দিন কষ্ট দিবেন না, এটাই সবচেয়ে বড় কথা। তো আজকে আমার বাবাজি অনেক গুরুত্বপূর্ণ কথা কইছে। আমার ভিতরে আমি শুধু কথাগুলো একটু তুলে ধরছি। যেমন বললো পরের গানটায় হনুমান একটা না, হনুমান একজন ভক্ত, কথাটা আগে ফাইনাল করে নাকি। হনুমান ভক্ত হইতে চায় নাই, প্রস্তাব দিছে রামে। একটা ঘুমর আছে হনুমানরে মুরিদ করার জন্য বা ভক্ত বানাবার জন্য প্রস্তাব দিছে রাম নিজে। আবার হনুমান রামের 2টা শর্ত দিছে, যদি এই দুইটা শর্ত যদি আপনি আমার মেনে নেন, তাহলে আমি আপনার কাছে মুরিদ হইতে পারি, দীক্ষা নিতে পারি। যেই 2টা শর্ত দিছে, তার একটা শর্ত আমরা প্রতিদিনই নগদ দেখি। আমার প্রাথমিক কথাটা আমার দয়ালের কাছে রয়ে গেল, আপনি জবাব দিবেন যে রাম হইয়া হনুমান একটা পশু, তারে কেন প্রস্তাব দিল যে তুমি আমার কাছে মুরিদ। আর তো মুরিদের কোনো অভাব ছিল না। তারপরে শর্ত 2টা দিছিল কি, আর একটা শর্তের রূপরেখা আমরা এইবারই তো কিছু দেখাইতে পারবো না, এবারে তো আছে। আশা করি আমরা সবাই শুনবো। এখন আরেকটি গান আমার বলতে হবে। আমার বাবা বলছে আমরা যেন ঝড়ার দেশে না যাই, ওইখান থেকে আমার একটা গান। বলো দেশে
পাখির মধ্যে একই কাণ্ড হয় সব সময়। একই কাণ্ড হয় সর্বময়। জন্ম নিচ্ছে জন্ম নিচ্ছে বলো কথা বলো আমানত কোরআন পূর্বে কেন্দ্র অন্য বিধান। যদি বলো আমানত কোরআন যদি বলো আমানত কোরআন পূর্বে কেন্দ্র অন্য বিধান। ধর্মসারে অবিনীতি ধর্মসারে দেখো বর্তমান ভিন্ন ভিন্ন রায় ভিন্ন ভিন্ন যদি আমানত হয় পশুর জ্ঞানকে জীবন লাগায়। যদি আমানত হয় পশুর জ্ঞান যদি আমার পশুর জ্ঞানকে জীবন মানুষ কত সুখী মুজি তাই তোর পায় গেলি মানুষ ঝরা মৃত্যু যেন না হয়। বুঝতে পারছো তো বাবা? যা দিয়ে আমাদের জন্ম সেটা আমাদের অপব্যয় করা যাবে না। তাহলে আমার ব্রেনের মধ্যে একটা বিষয় ঢুকছে, এটা শুধু পুরুষের জন্য বেটিরা মা নাকি খন্ডের দেশে খাইতে নিষেধ করছে পুরুষকে। তাহলে আমানত খালি কি বেড়া করে দিছে, বেডি কিছু দেয় না। আমি একটু বেরিয়ে যাক
হাতের লেগে আমার মাঝে মাঝে চুক্তি আর শুরু হয়। আমি জানতে চাই, আপনি জবাব দিবেন যে আমানতের কথা যে আল্লাহ বলেছেন, এই আমানত কি শুধু পুরুষকে দেওয়া হয়েছে নাকি নারী জাতিকে দেওয়া হয়েছে? যদি নারী জাতকে দেওয়া হয় তাহলে তাদের আমানতটা কি? বাবা, মেয়েরা তো সর্বক্ষেত্রে অসহায়। বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, তার হাজবেন্ড তাকে যখন ডাক দিবে তখনই তো আসতে হবে না। স্বামীকে তো বলা যাবে না না। স্বামীর বেলায়, পুরুষের বেলায় কখনো না শব্দ উচ্চারণ করাই যাবে, কারণ বেড়া যাচ্ছি কাছে না কম যায়। এটা শুধু ওই বেলায় না, সব বেলায় তারা এই শব্দটা পছন্দ করে না। সবসময় রাজি খুশি হাসি মুখে তাদের সম্মতি। তো আমি সেই জন্যই কথাটা বললাম যে স্বামী যদি তাকে সারাক্ষণের কাছে যায়, সেই বিবি তার ডাকে সাড়া দেওয়াটাই সহজ নাকি বাবা? স্বামী অনুগত থাকা। এজন্য স্বামী অবাধ্য কোন স্ত্রী নামাজ কালাম হজ জাকাত যত কিছুই করুক, আসমানে উঠতে গেলেও আল্লাহ বলে তার আবাদত আমার দরবারে কবুল হবে না, তার স্বামী যদি তাকে ভালো স্বীকৃতি দেয়। সারা গ্রাম ঘুরে যদি একটা নারীকে বদনাম দেয়, কিচ্ছু আসা যায় না। তার স্বামী যদি তার বুকে নিয়ে ভালো করে, এই জায়গাটারই ক্লিয়ার থাকে। এই জন্য আমি একটা কথা বলে থাকি, সে কথাটা ওই যে আমার মা ফাতেমা জগজ্জননী মন খারাপ করে দয়াল নবীকে বলছিল, আব্বা যান আপনার এত হাউসের জামাই আমাদের ডাকি দিছে, এর লেগে আমি মন খারাপ করছি, 3 দিন ওই কথা কইলা। আমার দয়াল নবী বললে, মাগো এই 3 দিনের মধ্যে যদি তোমার মালিকুল মউত কবুল হইতো, আমি নবী হইয়া তোমার জানাজা না। তুমি 3 দিন কথা বলো না, তুমি জানো আল্লাহ তোমার প্রতি কত দয়া। এটা কিন্তু রূপক বাবা, আমাদের দুনিয়ার পাপি তাপিকে বুঝাবার জন্য শিক্ষা দাও। তাই মাওলা আলী কি গালি দিয়েছে, বলেছে পাটকে ঝি। আমার দয়াল নবী বলেছেন ঠিক বলেছে, পাটকি মানি মাঝি, মাঝি মানি কান্ডারি। আমি যদি কান্ডারি না হই তাহলে আমার পাটি তাপিকে খেয়ে উদ্ধার। আলী তো ঠিক বলেছে, তুমি যাও আলীর পা ধরে তুমি ক্ষমা, তাহলে ক্ষমা। প্রতিদিন যেই নারী তার স্বামীকে ভক্তি চুম্বন না দেয়, তার তো আবাদত বন্দেগী কামিয়াবির মধ্যে লিপিবদ্ধ। যখন আপনি ভক্তি দিবেন তখনই তো খুশি হইয়া পিঠের মধ্যে হাত দিয়া বুকের মধ্যে জড়াই দিবে, আর সে স্বর্গ জান্নাত আর কিছু হইতে। এটার নামই হইল স্বর্গ আলো। এইভাবে নীরব হইয়া সকলে থাকিলে গান বাজনা গাইতে পারবো না আমরা অন্তর খুলে। সবাই মিলে যদি বাবা করেন একটু দোয়া, সকলে দোয়া ছেলে সকলে গান
তোমরা একটু জিরাই আলো, আমি একা যাবো। কথার পয়েন্ট বলতে যাইয়া পরিষ্কার বুঝাইতে পারি। আমার বাবাজি থাকে থাকে বলছে কিছু কথা, সেই কথাগুলি লেখা রাখছি, আছে লেখা মাথা। আগে লেখা লাগতো না, এখন মাথায় খুলে মনে থাকে। আবার ডায়াবেটিস করা চলতেছে, এর লেগে আরো ডরা খেলে যায়। যে দেয় কয় আবার কেমন হয়েছে, যারা ভালোবাসে তারা ওই কথাটাই বলে। আর ডায়াবেটিস খাইতেছে আবার একবার, আঁকতেও পারি না ঠিক মতো, ওষুধ খাওয়ানোর সময় নাই। তারপরও যখন আমি দাঁড়াই ডায়াবেটিস 4-5 হইলেও মনে হয় আমার লাগবে। এইবার আমি বলবো কথা, ওরে গুণের ভাই, আরে সেই কথাটা না বললে আমার মনে শান্তি নাই। আপনি কি বলেছেন বাবা? আপনি বলেছেন গুরু কোন দেহধারী না। আপনি বলেছেন গুরু কোন দেহধারী না। আবার গানে কি কইলেন? লালন বলে মন রে আমার, দেখবি না তুই সব অন্ধকার। লালন বলে মানুষ আটা ধরলেই পাবি। এখন কি হইল? আগে না কইলেন গুরু বলে দেহধারী না, এখন তো আকারে চলে আসছে। মানুষ বলে মানুষ আকার ভজলেই তো। আগের কথার আর পরের কথার সাথে আমি তো শিষ্য, তো এই জন্য একটু সমস্যা, এজন্য আমি তাল মিলাইতে পারতাম। গুরু যদি দেহধারী না হয় তাহলে বলা হলো যে গুরুর হাতে হাত রেখে বায়াত হইতেই বোঝার দেহ নাই, তার হাতাই বলু। যদি দেহধারী না হয় তাহলে পাও নাই, তার সুমাটি মুখের সুযোগ দেব আরেকজনের বয়সে। আরে মন খুলিয়া বলবো কথা, ওরে গুরুজি কিসের মধ্যে কি একটা, কিসের মধ্যে কি, কিসের মধ্যে কি, কিসের মধ্যে কি, মুসলমান না হইয়া কেউ যেন না যাই কবরে। গুরু ধৈরা অন্ধকার দূরীভূত করতে হবে। গুরু গু মানে অন্ধকার, রু মানে রোশনাই। অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য গুরুর দরকার। আচ্ছা, গাউসে আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আমার গাউস পাকে তো গুরু ধরছে না? তাহলে আমি জানতে চাই যে রুহানি জগৎ থেকে ওই যে মেরাজের রজনীতে আমার দয়াল নবী বুরাকে সোহার হওয়ার সময় গাউস পাক পাথর রূপে গিয়েছিল আমার পেয়ারা হাবিবের পায়ের নিচে। ভর করে দয়াল নবী বুরাকে সোহার হয়েছে, তখন দেখে যে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ। আবার দয়াল নবী বলে কান্না কেন আজ? কেন কান্নার আওয়াজ? কে তুমি? তখন বলেছিল আমি নগণ্য রুহানি,
আমি এসেছি আপনার পদস্পর্শ করার জন্য। একটু আগে আপনার পাটা আমার উপরে ছিল, এখন আমাকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন মহামিলনে, তাই আমার বিচ্ছেদের দরিয়া কান্না আসতেছে। আমার আল্লাহ রাসূল বললেন, নয় তুমি নগণ্য হয়ে গেছো ধন্য আমার পা স্পর্শের জন্য। আমার পা তোমার স্পর্শে লেগেছে, তোমার স্কন্ধে পড়েছে, তাই জগতে যত উলিয়া উলিয়া গাউস কুতুব সকলের স্কন্ধে তোমার পদযুগল। আমি তোমাকে বর দিলাম, তোমার নাম বড়। দয়াল নবীর গায়ের জামা দিয়েছেন গাউস পাককে, তাই নাম হয়েছে পীরহানি। আমার জানার দরকার, সে তো ওখান থেকেই পাওয়ার নিয়ে আসছে দুনিয়ার মধ্যে। সে আমার বড় পীর বায়াত হইলেন, আমার বড় পীর কি নতুন করে মুসলমান হওয়ার জন্য? তার ভিতরে কি এমন অন্ধকার ছিল যে সেই অন্ধকার দূরীভূত করার জন্য তার পীরের দরকার হইল? আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে দরবারে গিয়ে ভক্তি দিয়া ইয়া খাজা ইয়া গরিব নওয়াজ বলে ডাক দিলে যদি পাক্কা ভক্ত হয়, সেই ডাকের সাড়া দেয় আমার খাজা। এক দিলে এক নিয়তে যদি যায়, তাহলে ওখানে আমার খাজা বাবা দিদার পেয়ে সেও আমার রুহানি জগৎ থেকে বোরাকের লাগাম ধরে, বোরাকের ওই জিন ধরে টান দিছিল। তাই বোরাক যখন নাচানাচি করে দয়াল নবীকে পেয়ে, আমার খাজা বাবা বলেছিলেন রুহানি জগতে যে এত লাফালাফি করো না, অতি আনন্দে নিরানন্দ হয়ে যাবা, অতিরিক্ত বিরক্ত, তাই তুমি গন্তব্যে পৌঁছে যাও, তুমি শান্ত হও। আমার দয়াল নবীজি সেদিন খাজা বাবাকে দোয়া আশীর্বাদ করেছিলেন। কুতুবুল আফতাব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হ্যাঁ আতায়ে রাসূল আমার খাজা বাবাকে দোয়া আশীর্বাদ করেছিলেন যে চিশতিয়া তরিকা তোমার। আশা করি আমি এখানে বললাম খাজা বাবা বায়াত হলেন, আমার গাউস পাকও বায়াত হলেন। এরা কি অন্ধকার থেকে আমার পথে যাওয়ার জন্য, নাকি এখানে অন্য কোনো কারণ? দেখি সেই কথাটা শুনবো আমি, শুনবো শুনলে সেই কথাটা বলে দিবে তারে। আরেক কথা শুনলাম আমি, ধন্যবাদ সবাই, সেই কথাটা বলতে বাবাই আমার মনে চায়। আমি একা করে সকল কথা দিব গোসারিয়া, সেই কথাটা শুনলে একটু সকলে পাগল ছিল বাস করুনি নদীর আশেপাশে, সেই কথাটা বলবো আমি এইবার বুঝে নাই। দয়াল নবীর হাতে তিনি বায়াত হইল না, মাওলাই আলীর হাতে বায়াত হইল বন্ধু না। ইহার আগেই তো রসুলকে ভালোবাসছে, দান দান শহীদ করছে। মুরিদ হওয়া মানে যদি মুসলমান হয়, তাহলে পাগল ওয়াস করুনি মাওলা আলীর হাতে হাত না দিয়া সে যে নামাজ কালাম আদায় করেছে, এইটা তার হয়েছে কিনা? মুসলমান যে না হ্যাঁ নামাজ পড়লে এইটার নাম মুসলমান নাকি? তো মুসলমান হয়ে যায়, নামাজ তো মুসলমানের লেগা। তো পাগল ওয়াস করলে তো মুরিদ হইতে তো অনেক সময় লেগে গেছে গা। তাহলে মুরিদ হওয়া মানেই যদি মুসলমান হয়, তাহলে মুসলমান না হইয়া মুরিদ যে হইল, এই নামাজ যে পড়লো, এই নামাজটা হইল কি হইল? এটা খালি আমি ওয়াশ করে নিয়ে দিয়া বুঝাই নাই। আমার মধ্যেও কিছু মানুষ আছে কিন্তু
যারা বায়াত হয় নাই, মুরিদ হয় নাই, কিন্তু তারা কিন্তু পাক্কা আলেম এবং নামাজ কালাম তারা পড়ে। মুসলমানই যদি না হইলো তাহলে এত কষ্ট করে নামাজ কালাম পড়াচ্ছি। একটা সারা রাত ছিলাইলাম, সারা বছর ছিলাইলাম, সুন্দর পাশার মধ্যে কিছু দিলাম না, দাম দিলাম আছে। আচ্ছা বাবা, আমার তো খালি ফুটু, ওই যে দলু দাদাই কত ফুটু, রাস্তার পারে পুরা গেড়ি কাম দেওয়ার পর লাউ দিয়া চাল দিয়া ডাল দিয়া একটু গরম খিচুড়ি যদি একটু খুপাইরা খাইয়া মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম। এক লোক কইতাছে আমার গাছে একটা লাউ ধরছে, লাউ ধরতে পারে দিব, তুমি আর আফসোস করো না। বাবা জান লাউ তুমি দিবা, চাল ডাল কেটা দিবে, কিছু নাই আছে কি তোমার? বাবা ওই যে গরম খিচুড়ি যে খুপাইরা খাবো, ওই ফুডু খাবো। আমারও দৌড়ু দেওয়ার মতো অবস্থা, আমার লাউ নাই, ডাই নাই, ডাই নাই, আমার আছে খালি একটু গারামু হাত ঘুরে দেয়। এই বাবা একবারই জিগাম আর জিগাম না, আমার এই পর্যন্ত কথা। আমরা যে বায়াত হই আমাদের তরিকার হলো গিয়া 14টা খানদান, 14 খানদান, 4 পীর 14 খানদান। আমি জানতে চাই 4 পীর হইল 4টা খানদান, 14টা হইব। এই খানদান শুরু হইল কার্তিকার, শেষ হইল কার্তিকার, হ্যাঁ পরে আর কোন খানদান শেষ, খানদান শেষ। আমার বাবা যদি নগদ আউলিয়া হয় ওনার নামে আর কোন তরিকা আমি বলতে চাই শেষ করলো কার্তিক। আশা করি আমরা সবাই মিলে কথাটা শুনলে। আমার